এখন একটু দইয়ের ঘোল বানিয়ে নিলাম। এখন গরম পড়ছে, এগুলোই খেতে যেন ইচ্ছা করছে। রান্না করতে করতে প্রচুর গরম লাগছে। আর আমার হাজব্যান্ড রোদ থেকে আসলো, বলে যে একটু ঘোল করে দাও, এখন চান করতে একটু দেরি আছে, চানের আগে এটা খেয়ে নিলে একটু পেটেও থাকবে, তারপরে স্নানে যাব। তো যাই হোক, এখন আমরা দুজনে এখন খেয়ে নিই। এখন বাটা মাছটা হয় দুবেলা, আর কালকে একবেলার মতো রান্না করি। কালকে বৃহস্পতিবার মাছ খাই। আমার হাজব্যান্ডও এখন বারণ করি যে মাছটা খাও, মানে আমিষ খাই, নিরামিষটা খেয়ে দিই। তো এখন আস্তে আস্তে রাস্তাতে আবার আসছে, কারণ আমাদের এ বাড়িতে মানে নিয়ম আছে বৃহস্পতিবার দিন মাছ খাওয়া। কোথা থেকে মাছ খান শুরু করেছিল, আবার এখন অতটা চাপের নেই। যাই হোক, এখন এই 3টে মাছ ভাজি আমার জন্য, আর এখানে ভাঙন মাছ, ভাঙন মাছ ভাজবো হাজব্যান্ডের জন্য। মৃগেল মাছ ভাজবো হাজব্যান্ডের জন্য। তো ওইদিকে ভাত চাপিয়েছি, এদিকে মাছ চাপিয়েছি, মাছটা হোক। আর ওয়াশিং মেশিন একবার কাঁচা হয়ে গেছে, এটা আর একবার হচ্ছে। কম্বলগুলো কেটে তুলে দেবো। তো লাঞ্চটা বেড়ে নিয়েছি। এখানে শিম ভাজা, আর ওই যে কালকে শশা দিয়ে ডাল করেছিলাম, মুগ ডাল, একটু আজকে জল দিয়ে একটু পাতলা করেছি। আর এখানটাতে মাছের ঝোল, আমার হাজব্যান্ডের যে মাছটা খায় সেটা। আর এইটার মধ্যে হলো বাটা মাছ, আমার এটা হচ্ছে আমার থালা। এই যে কাঁচা লঙ্কা চিড়ে আজকে রান্না করেছি গোলমরিচ দিয়ে, আর শিম ভাজা। এখন সন্ধ্যা ছুঁই। আর আজকে সেই সকাল থেকে কাজ করছি। দেখো বাইরে, দেখো জামা কাপড় মেলা, আর একটা কম্বল দিয়েছিলাম, ওটাকে ওইভাবেই রেখে দিয়েছি ওয়াশিং মেশিনে, কারণ আকাশটা পুরো অন্ধকার করে এসেছিলো, রোদ চলে গেছিলো। এর আগে একটা কম্বল কাচা হয়েছে, আরও কিছু কাচা হয়েছে, তোলা মানে ঘরে নেওয়া আছে। এগুলো সেকেন্ডবার দিয়েছি। আর থার্ডবার একটা কম্বল আর একটা দুটো জিনিস পুরো ওয়াশিং মেশিনে রয়ে গেল। ভিজে আছে কম্বলটা, তবুও কিছু করার নেই, এমন আকাশ করেছিল না তখন, মানে অবস্থা আর শোচনীয় হয়ে যেত। তো এখন এই পুরো রান্নাঘরটা ধোয়া করলাম। আর দেখো রান্নাঘর, এই এতগুলো বাসন মাজলাম। আর ফ্রিজ পরিষ্কার হয়েছে, ফ্রিজ থেকে অনেক বাসন বেরোলো সেই জন্য। তো এই যে ওয়াশিং মেশিন বলছি, ফ্রিজটা পরিষ্কার করলাম, তবু ডিপ ক্লিন করতে পারিনি, মানে এই দরজাটা করতে পারিনি, শুধু এই দরজার নিচেরটা। আর এই দেখো মশা ঢুকে যাচ্ছে ফ্রিজের ভেতর। আর টুকটাক সবজি ছিল, এগুলো রেখেছি আপাতত। নিচের যে ক্রেটটা সেটাও বাইরে দিয়ে রেখেছি, ওটা মানে মাজা খসা করতে হবে, সেটার আর এনার্জি পাচ্ছি না, কালকে করব। তো এই অবস্থায় রয়েছি। আর এইটাকেও খালি করলাম, কারণ গরমকাল পড়ছে, একটু ঠান্ডা জল রাখতে হবে। তো আমরা অতটা ঠান্ডা জলটা খাই না, যদিও ঘোল খাই, এই ফ্রিজ থেকে ডাইরেক্ট দই বার করে এমনি প্লেন ঘোলটা বানাই, তো ওটাতেই হয়ে যায়, জলটা খাওয়া হয় না। এই অবস্থায় এই দরজাটা পরিষ্কার হলো না, শুধু এই নিচটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, এগুলো মুছে টুছে নিচে, কিন্তু ফ্রিজের মধ্যে অনেক রয়ে গেছে। তো আপাতত ফ্রিজটা একটু খালি করতে পেরে মানে নিজের শান্তি হচ্ছে। আর সেই মানে শীতের আগে একদম নভেম্বরের দিকে মনে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, কারণ ঠান্ডার মধ্যে ফ্রিজ একটুও পরিষ্কার করতে ইচ্ছা করে না। তো এই জন্য এই অবস্থা। তো যাই হোক, এই কুমড়োটা আছে, কুমড়োটা খেয়ে নিলে শান্তি, কুমড়ো আর এই বেগুনগুলো। এখন বন্ধ করি ফ্রিজ, মশা ঢুকে যাচ্ছে ফ্রিজের ভেতর। আর বেশ কয়েকবার ঘর মোছা হয়েছে, এটা লাস্টবার। এখন আর একবার এই পাখা চালালাম, আর এই পাখার যা সাউন্ড, এর আওয়াজে কিছু শোনা যায় না। পাখার প্রচুর সাউন্ড, এর আওয়াজে কিচ্ছু শুনতে পাবো না। এখন এই মুছে টুছে এখন যাবো স্নানে। আমার অবস্থা খুব খারাপ এখন। দুপুরে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে নিয়েছি, করে নিয়ে আবার ফ্রিজটা নিয়ে পড়লাম। আর সকালে তো ওই ঘরটা ওসব গোছান গাছান সব তো ছিলই। ওই যে ওখানে সব সবজি, কিছুটা আলু ধুয়ে রেখেছি, লঙ্কা ধুয়ে রেখেছি। কলতলায় ওই যে
ফ্রিজের যে এটা সেটা রেখেছি, ওটা মাজবো, কালকে মাজবো, আজকে আর পারছি না।